ইমানি পরীক্ষা না দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যার ইমান যত মজবুত হবে তার ইমানি পরীক্ষা তত কঠিন হবে। তত কি হবে জোরে বলেন? কঠিন হবে। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতির দ্বারা, জানমালের দ্বারা, ফল ফসল নষ্টের দ্বারা। ঘোষণা দিয়েছেন কে? আমি আল্লাহ। ইমানি পরীক্ষা না নিয়া তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিব না। ঘোষণা দিয়েছেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের কসম, কিয়ামতের দিবসের কসম, আরাফাতের দিনের কসম, জুমার দিনের কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি বিষয়ে শপথ খেয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে যারা ঈমান এনেছ, ঈমানি পরীক্ষা না দিয়া কেউ আমি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আহাসিবান নাস, মানুষ তোমরা কি ভাবছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব? ঈমান আনছি বললেই আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দিব? আমার আল্লাহ বলে, না না বান্দা, না না, আমি আল্লাহ ঈমানি পরীক্ষা না নিয়ে তোমাদেরকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তো তোমাদের পূর্ববর্তীদের থেকেও ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। ঘোষণা দিয়েছেন কে? আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের থেকেও আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ঈমানদারের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষার মাধ্যমে বাছানা করে নিব কারা ঈমানদার আর কারা বেঈমান। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ঘোষণা। ও নবীর আশিকের দল, কেমন ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে? সাহাবা ইকরামরা যেইভাবে ঈমানি পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও সেইভাবে ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর কিরায় খেয়েছে, পোকে খেয়েছে, লকে খেয়েছে। একবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন নাই, আল্লাহ
আপনি আমার রোগ ভালো করে দেন। একবারের জন্য ফরিয়াদ জানায় নাই। হঠাৎ করে একদিন খেয়াল করে দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে কিরায় ধরেছে, পোকে কামড়াচ্ছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ রাব্বুল আলামিন, 18 বছর ধরে আমি আইয়ুব নবীর শরীরগুলো পোকে খেয়েছে, কিরায় খেয়েছে। আয় আল্লাহ, আমার শরীর পোকে খাওয়ার কারণে আমার পাশ থেকে স্ত্রী চলে গেছে, আমার বাচ্চা চলে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই চলে গেছে, আমি এই দুর্গম জঙ্গলার মধ্যে চলে আসছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার শরীর পোকে যখন কামড় দিত, যখন আমার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত, আয় আল্লাহ, আমার এই জিহ্বা থেকে, আমার জবান দিয়া, আমার মুখ দিয়া আমি আল্লাহ আল্লাহ বলে আপনার নাম স্মরণ করতাম, আপনার নামের জিকির করতাম, আর আমার শরীরের যন্ত্রণাগুলো ঠান্ডা হয়ে যেত, আমার শরীরের যন্ত্রণাগুলো আমার শরীরে অনুভব হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখন তো পোকে খাইতে খাইতে আমার জিহ্বাটা পর্যন্ত পোকায় ধরেছে। আয় আল্লাহ, আমি এখন কিভাবে আপনি আল্লাহর নামের জিকির করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত বেশি খুশি হয়ে গেছে, এত বেশি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরটা সুস্থ করে দিয়েছিল, পুরা রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 18 বছর পর্যন্ত কিরায় খেয়েছে, লকে খেয়েছে, কিন্তু তারপরেও একবারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানায় নাই, আল্লাহ আপনি আমার শরীর সুস্থ বানায়া দেন, আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন, একবারও ফরিয়াদ জানায় নাই, অভিযোগ করে নাই। আর আমাকে যদি 1 সপ্তাহ জ্বর হয়, আমরা কই আল্লাহ বুঝি আমার ছাড়া আর কেউ সহি দেখে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বুঝি আমার ছাড়া আর কেউ চোখে দেখে না, খালি আমারই দেখে, বলে কি বলে না? বিশেষ করে মহিলারা তো দুই। ও নবীর আশিকের দাল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ঈমানি পরীক্ষায় বিজয় লাভ করেছে, সমস্ত নবীরাও ওইভাবে ঈমানি পরীক্ষার মধ্যে বিজয় লাভ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কেমন ভাবে ঈমানি পরীক্ষা দিয়েছেন? হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন, গভীর মনোযোগ দিয়া শোনা লাগবে। হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী, গরীব সাহাবী হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আহাদ 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 বলে আল্লাহর নামের জিকির করে, উমাইয়া ডাক দিয়া বলে, এ বেলাল, তোমার জবান থেকে আহাত আহাত নামের কিসের জিকির করো? হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, মুনিব, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ রিজিক দেয়, আমাকে যে আল্লাহ বানাইছে, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আসমান জমিনের মালিক যে আল্লাহ, আমি সেই আল্লাহর নামের জিকির করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছে, উমাইয়ার মেজাজ বড় খারাপ হয়ে গেছে, ডাক দিয়া বলে, বেলাল, কি ব্যাপার, তুমি কার নামের জিকির করো? আমি তো
তোমার রব, আমি তো তোমার খোদা। তোমার খোদা আবার কে? জোরে কর নাউজুবিল্লাহ। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মুনিব, আমার রব হলো ওই আল্লাহ, যে আল্লাহ সূর্য উদিত করে, যে আল্লাহ চন্দ্রের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। মুনিব শুনে আরো মাথা খারাপ হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, যদি ঈমান ছেড়ে না দাও, যদি কালেমা ছেড়ে না দাও, আরে বেলাল, তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মুনিব, আপনি যদি আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেন, আমি বিলাল ঘোষণা দিয়া দিলাম, তারপরেও আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে করে আল্লাহু আকবার। কাকে বলে ঈমান? কেমন ঈমান? হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে উমাইয়ার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছে। অন্য অন্য গোলামদেরকে ডাক দিয়া বলল, এই গোলামের এদিকে আসো, হাবশি বিলালের গলার মধ্যে রশি লাগায়া দাও, পায়ের মধ্যে রশি লাগায়া দাও। হাবশি বিলালের গলায় রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া পাগলা ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে দিয়েছে। ওই পাগলা ঘোড়া উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপর দিয়া দৌড়ায়। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের চামড়াগুলো ঝলসে ঝলসে জমিনের মধ্যে পড়ে যায়, পিঠের চামড়াগুলো ঝলসে ঝলসে জমিনের মধ্যে পড়ে যায়। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, আমার মুনিব যদি আমাকে মারতে মারতে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আয় আল্লাহ, আমার জীবন যদি চলে যায়, আমি কালেমা ছাড়তে পারবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, কাকে বলে ঈমান? কাকে বলে ঈমানি পরীক্ষা? হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওই যে আংরা, কয়লার আংরা, আগুনের কয়লার আংরার মধ্যে শোয়ায়া পেটের উপরে একটি পাথর চাপা দিয়ে দিয়েছে। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রৌদ্রের মধ্যে শোয়া দিছে। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বলে, বেলাল, যদি এখনো কালেমা ছেড়ে দাও, যদি এখনো কালেমা ছেড়ে দাও, তোমার উপর অত্যাচার করা হবে না, তোমার উপর কোনো নির্যাতন করা হবে না, তোমার উপর কোনো জুলুম করা হবে না। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মুনিব, আপনি শোনেন শোনেন শোনেন, আপনি শোনেন, আমার জীবন যদি চলে যায়, আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে শোয়া রাখছে। পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়, কাছে গিয়া বলে, ও বিলাল ভাই, শোনো, তুমি আল্লাহর নামের জিকির, আহাদ আহাদ আল্লাহর নামের জিকির তুমি আস্তে 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 করো। আরে বেলাল, যদি তুমি মনে মনে আল্লাহর নামের যদি জিকির করো, তাহলে তোমার মুনিব এইভাবে তোমাকে কষ্ট দিবে না, এইভাবে তোমাকে কষ্ট দিবে না, এইভাবে তোমাকে নির্যাতন করবে না, তোমার উপরে এইভাবে জুলুম করবে না। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে যায়। আসার পথেও দেখে হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে আওয়াজ করে করে আল্লাহর নামের জিকির করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ও বেলাল ভাই, তোমাকে না বললাম তুমি আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করো? হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু বকর সিদ্দিক ভাইয়া,
আমার ততই বেশি মজা লাগে। এই আওয়াজ আমার বন্ধ করতে মনে চায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ঈমান, কেমন ঈমান! এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, এত বেশি জুলুম করেছে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। তারপরেও হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছেড়ে দেয় নাই, ঈমানি পরীক্ষার মধ্যে বিজয় লাভ করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ।